রাজদীপের অফিস থেকে ফাইল চুরি করে এনে বিদ্যার হাতে দিল রিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা রাজদীপ চ্যাটার্জিকে বলে, হ্যাঁ আপনার তো কত কাজ, যান না ওখানে, আপনার জন্য তো সকলেই অপেক্ষা করছে। রাজদীপ তখন বলে, হ্যাঁ যাব তো, অবশ্যই যাব, শোনো একদম বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। এই বলে রাজদীপ চ্যাটার্জি সেখান থেকে চলে যায়। তারপর বিদ্যা সবাইকে বলে, আপনারা না গেলে ভালো হতো। আর তখন দেখা যাবে পৃথা বলে, আমরা চলে যাব মানে? বিচুরি তখন বলে, তোমার তো আজকে ফুলসজ্জা, তোমাকে তো সাজাবো আমরা, ওরা তো তোমাকে সাজাবে, তাহলে চলে গেলে কি করে হবে? তখন বিদ্যা বলে, না না আমাকে সাজতে হবে না। শ্রীজুরি তখন বলে, না তোমার তো ওদের দরকার হতে পারে, তাই না? অনেক কিছুতেই দরকার হতে পারে, কারণ এই সাজ পাল্টিয়ে তোমাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হবে, বুঝতে পেরেছো? তোমাকে না সুন্দর করে সাজতে হবে, রিসিপশনে সবার সামনে এভাবে গেলে চলবে না। বিদ্যা তখন বলে, কাউকে লাগবে না আমার, আমি আমার সাজ সেজে নিতে পারবো। তখন শ্রীচুরি বলে, হ্যাঁ তা তো দেখছি, কেমন সাজ সেজেছো। তখন বিদ্যা বলে, শুনুন, এটা ফুলসজ্জা হবে না কি হবে, শ্বশুর মশাই কি দেখাবে সেটা তো আর জানি না। তখন দেখা যাবে যে পৃথা বলে, শ্রীচুরি চল না। আর তখন দেখা যাবে যে বৃতকে বলে, তুই তোর বউকে সাজাতে পারবি তো? তখন বলে, পারবো মা, কেন পারবো না, আমি পারবো, বিদ্যাকে খুব সুন্দর করে সাজাতে পারবো। তখন এই কথা শুনে বিদ্যার দিকে তাকিয়ে থাকে। এরপর রিত ওর মাকে বলে, তোমরা চিন্তা করো না। তখন পৃথা বলে, আচ্ছা ঠিক আছে, আমাদের লক্ষ্মী মেয়ে বিদ্যা, শ্রীজুরি চল। আর তখন শ্রীজুরি বলে, আমি তোমাকে বলছি দিদি, আমার না কেমন খটকা লাগছে, আমার মনে হচ্ছে এই মেয়েটা কিছু একটা ঘটাবে। আর তখন পৃথা বলে, আমার তো মনে হচ্ছে ও নয়, ও শ্বশুর মশাই কিছু একটা ঘটানোর চেষ্টা করছে, বুঝতে পেরেছিস, চল এখান থেকে চল, আমরা চলে যাই। এই বলে শ্রীজুরিকে নিয়ে পৃথা সেখান থেকে চলে যায়। ওইদিকে বিদ্যা রিতকে বলে, দরজাটা লাগান, দরজাটা লাগান। তখন রিত দরজাটা লাগালেই বিদ্যা তখন বলে, আচ্ছা এখান দিয়ে নেমে যাওয়া যায় না? তখন রিত বলে, বলে, আপনি নিচে নেমে যেতে পারবেন? আর তখন রিদ এ কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, কি বলছেন আপনি, আমি দোতলা থেকে নিচে নেমে যাব কি করে, আপনার মাথাটা ঠিক আছে? বিদ্যা তখন বলে, সেই তো নিজেকে নায়ক মনে করেন, নায়ক হতে গেলে না সব জায়গা থেকে মারামারি সবকিছু শিখতে হবে, আপনি কি জানেন কিছু? রিদ তখন বলে, দেখুন আমার তো এসব করার অভ্যাস ছিল না। তখন রিদ বলে, মানে রিদকে বিদ্যা বলে যে অভ্যাস করতে হবে, আর বলে যে এই বাড়ির চাবি টাবি সবকিছু আছে তো আপনার কাছে? আর তখন বলে যে হ্যাঁ আছে। এরপর বিদ্যা বলে, আচ্ছা আপনার বাবা আলমারিতে কোনো কাগজপত্র রাখে? রিদ বলে, না, অফিস রুমে রাখে। তখন বিদ্যা বলে, তাহলে যান, যান অফিস রুম থেকে সব কাগজপত্রগুলো সবকিছু খুঁজে নিয়ে আসুন। তখন রিদ বলে, আমি পারবো না, পারবো না আমি। বিদ্যা তখন বলে, ঠিক আছে আপনি না পারলে আমিই যাব, আমাকে তো যেতে হবে তাই না? আপনি জানেন না কত বড় একটা ষড়যন্ত্র হতে যাচ্ছে সেইখানে, কোনো আতঙ্কবাদীরা কলেজটা ঘিরে রেখেছে, আমার মনে হচ্ছে কিছু একটা ঘটাবে, আমার বাবা আর আপনার বাবা মিলে কিছু একটা ঘটাবে, ওই রাজদীপ চ্যাটার্জিকে কোনো বিশ্বাস নেই। তখন রিত বলে, আচ্ছা আজকে তো আমাদের ফুলসজ্জা, তাহলে সাজবে না? আমি তো তোমাকে সাজিয়ে দিই। তখন বিদ্যা বলছে, একদম কাছে আসার চেষ্টা করবেন না। আর তারপর দেখা যাবে, শুনুন আপনাকে যেটা বললাম সেটা করুন, দয়া করে আমাকে কাগজপত্রগুলো এনে দিন, না হলে আমাকে দিন, আমি যাব, আমি গিয়ে সবকিছু খুঁজে নিয়ে আসবো। তখন রিত বলে, বাবার বাবার তো এগুলো কাগজপত্র আমি নিয়ে আসবো? আর তখন বিদ্যা বলে, হ্যাঁ, আগে বাবা ছেলে সম্পর্ক না ভেবে এরকম ভাবুন যে স্টুডেন্টরা সামনের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, ওরা কিন্তু আমাদের ভবিষ্যতের, তাই ওদের গড়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আপনি জানেন ওই কলেজটাকে সুযোগ পেলেই ভেঙে পড়বে, আর কয়েক ঘন্টা সময় আছে আমার হাতে, চাবিটা দিন প্লিজ, চাবিটা দিন। তখনই রিত বলে, না চিন্তা করবেন না, আমি যাচ্ছি। আর তখন বিদ্যা বলে, আমাদের আমার কাছে আমার গল্পের নায়ক হতে হলে আমি যেরকমটা পছন্দ করি আপনাকে কিন্তু ঠিক ওইরকমটাই হতে হবে। আর আপনি আমার জায়গায় এসে দাঁড়িয়ে দেখুন না ওদের অবস্থানটা, ওদের অবস্থানটা, ওরা নেই, একটু এদিক ওদিক হলেই সবকিছু শেষ হয়ে যাবে, পুলিশও ওদেরকে কিছুতেই আটকাতে পারবে না। আপনি প্লিজ আমার কথাটা শুনুন, যান না আপনি, তাড়াতাড়ি যান অফিস রুম থেকে ওই কাগজপত্রগুলো নিয়ে আসুন। তখন বিদ্যার কথা শুনে হৃদ বুঝতে পারে সবটা। তখন বিদ্যাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু নিয়ে আসবো, আমি যাচ্ছি। তখন বিদ্যা খুশি হয়ে যায়। এরপর হৃদ বলে, কিন্তু কেউ যদি এসে পড়ে দরজা খুলতে বলে? তখন বলে, আমি দরজা খুলবো না। তখন হৃদ বলে, তাহলে কি বলবে? বিদ্যা বলে, বলবো যে আমি শাড়ি পরছি, আপনি আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছেন। হৃদ বলে, আচ্ছা এটা কি সম্ভব, তাহলে আমি পরিয়ে দিই না? তখন বিদ্যা রেগে যায় আর বলে, যান না তাড়াতাড়ি।
তখন রিত চলে গেলেই বিদ্যা গান চালিয়ে দেয়। ওদিকে খিচুড়ি আর পৃথা দরজার আড়াল থেকে সবটা শোনার চেষ্টা করতে থাকে। ওদিকে দরজার আড়াল থেকে শ্রীজুরি আর পৃথা সবটা শুনতে থাকে। আর তখন উম, দেখা যাবে এদিকে শ্রীজুরি তখন বলে কি যে হচ্ছে ভিতরে কে জানে। ওইদিকে রিত লুকিয়ে লুকিয়ে অফিস রুমের ভিতরে চলে যায়। তারপর সেখানে গিয়ে সব কাগজপত্রগুলো দেখতে থাকে। এদিকে বিদ্যা খুব সুন্দর করে সাজতে থাকে। তারপর বিদ্যাকে বড়বাবু ফোন করে। আর ফোন করেই তখন বলে, বিদ্যা ব্যানার্জি আপনি কোথায়? আপনি এখানে আসুন, আমি যে আর সামলাতে পারছি না। তখন বিদ্যা বলে, কেন? এরপর বড়বাবু বলে, দেখুন এখানে এখানে ওরা পুরো কলেজটাকে ঘিরে ফেলেছে। আমার মনে হচ্ছে কিছু একটা ঘটবে, আমি ঠিক সামলাতে পারবো না। আর বলে, উপর মহল থেকে বারবার করে ফোন আসছে, আমাকে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। ওরা যে কোনো একটা আতঙ্ক করে স্টুডেন্টদেরকে বের করে দিয়ে তারপর পুলিশ দিয়ে কলেজটাকে ঘেরাও করে নিবে। এরপর এরপর কলেজটাকে ধূলিসাৎ করে দিবে একদম। আর তখন আমার মনে হচ্ছে এটাই হবে। বিদ্যা বলে, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু দেখুন একজন স্টুডেন্টের গায়েও যেন কোনো রকম কোনো আঘাত না লাগে। আমি বাকিটা দেখছি, আমি আসছি, অস্ত্র আমার হাতে আসছে, আপনি চিন্তা করবেন না। ওরা না কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আমি বিদ্যা থাকতে ওরা কোনোভাবেই এই কলেজ ভাঙতে পারবে না। ওদের সেই স্বপ্ন আমি কিছুতেই সফল হতে দেব না বড়বাবু। আপনি শুধুমাত্র আমাকে কথা দিন, আপনি ওখানে থাকবেন আর কোনো স্টুডেন্টের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। তখন বড়বাবু, কিন্তু বিদ্যা ব্যানার্জি, আমি তো বুঝতে পারছি না আপনি ওখানে কি করছেন। বিদ্যা বলে, আমি আসবো, ঠিক সময়ে চলে আসবো, আপনি চিন্তা করবেন না। তখনই দেখা যাবে রিত ফোন করে। আর বিদ্যা রেখেই রিতের ফোনটা ধরে বলে, হ্যাঁ বলুন। আর তখন বলে যে, বিদ্যা এখানে কাগজপত্রগুলো পেয়ে গিয়েছি। তখন খুশি হয়ে যায় বিদ্যা। আর বলে, তাহলে পেয়েছেন তো, সেই কাগজপত্রগুলো নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। এরপর বলে, ঠিক আছে আমি দেখছি। আর তখন বলে, আমি সবগুলোই নিয়ে আসছি। বিদ্যা বলে, হ্যাঁ হ্যাঁ, এই কাগজপত্রগুলোই তো দরকার, আর তাড়াতাড়ি করে নিয়ে চলে আসুন। এই বলে বিদ্যা ফোন রেখে দেয়। তখন এদিকে বিদ্যা বলে, এই কাগজপত্রগুলোই তো আমার দরকার। আর তখন সঙ্গে সঙ্গে ফোন রেখে দেখা যাবে কাগজপত্রগুলো নিয়ে নেয়। এদিকে দেখা যাবে বিদ্যার বাবাকে ফোন করে শ্রাবণ। আর বলে, ড্যাড কত অপেক্ষা করব বলো তো, এখানে কাকা বাবুরাও তো অপেক্ষা করছে, আমরা তো আর অপেক্ষা করতে পারছি না। এদিকে বিদ্যা সবাইকে অ্যালার্ট করেছে, যে সবাইকে সাবধান থাকতে বলছে। আর তখন দেখা যাবে বিদ্যার বাবা বলে, কি বলছো তুমি? তারপর দেখা যাবে এরপর বিদ্যার বাবা বলে যে, কি বলছো তুমি? আর তখন দেখা যাবে শ্রাবণকে বলতে থাকে, কবিরকে ফোনটা দাও তো। এরপর কবিরকে ফোনটা দিলে বলতে থাকে, তুমি ওইদিকে চারদিকে নজর রাখো, বুঝতে পেরেছো? পুরো পুরো কলেজটা ঘেরো করে রাখো। তখনই দেখা যাবে কবিরের সাথে কথা বলতে থাকে রিতের বাবা। আর তখন জিজ্ঞেস করে, ওইদিকের অবস্থা কি? কবির তখন বলে, আমি তো বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে বিদ্যা ওখানে থেকেও সবার সঙ্গে কথা বলছে, ওইখানে থেকেও সবার সঙ্গে সবার নজর রাখছে। আর তখন রাজদীপ চ্যাটার্জি বলে, হ্যাঁ নজর রাখতেই পারে, যে মেয়ে, ওকে আর কি বলবো, আর ওকে আমরা সামলাচ্ছি, তোমরা চিন্তা করো না। একজনের যেন ও কলেজে না থাকতে পারে, ঠিক আছে? ওই কলেজটাকে পুরো ভেঙে একদম ধূলিসাৎ করে দেবে। শহরের মধ্যে সব থেকে বড় কলেজ হবে এটা। এখানে আমি আর কেশব ব্যানার্জি সবার মাথার উপরে থাকবো, বুঝতে পেরেছো? আর তখন কাবির বলে, হ্যাঁ চিন্তা করবেন না, আমি এখানকার সবকিছু দেখে রাখছি, আপনারা শুধু ওখানে বিদ্যাকে দেখে রাখবেন, বিদ্যা যেন কিছুতেই ছুটে না আসতে পারে। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, ঠিক আছে। এই বলে দেখা যাবে এদিকে রাজদীপ চ্যাটার্জি বিদ্যার বাবাকে বলছে যে, আপনার মেয়ে এখানে বসে থেকেও সবকিছুর উপরে নজর নজর রাখছে, নিজে ছুরি ঘুরাচ্ছে নাকি? তখন দেখা যাবে বিদ্যার বাবা বলে, হতেই পারে, চলুন আমরা গিয়ে বিদ্যার সাথে কথা বলবো। আর এদিকে দেখা যাবে রিত তাড়াতাড়ি করে কাগজপত্রগুলো নিয়ে গাড়িতে উঠে যায়। আর ওইদিকে কেশব ব্যানার্জি আর রাজদীপ চ্যাটার্জি বিদ্যার কাছে এসে দরজাটা নক করতে থাকে। বিদ্যা তখন বলে, হ্যাঁ বাবা, কি হয়েছে? এরপরে দেখা যাবে বিদ্যার বাবা বলে, দরজাটা খোলো, তোমার সঙ্গে কথা আছে। বিদ্যা তখন বলে, এখন আমি দরজা খুলতে পারবো না, আমি সাচ্ছি তো, আমি এখন খোলার অবস্থাতে নেই। তখন দেখা যাবে কেশব ব্যানার্জি বলে, যে কেন তুমি খুলতে পারবে না কেন? আমি তো তোমার বাবা, দরজাটা খুলো। তখন বিদ্যা বলে, না, দরজাটা আমি খুলতে পারবো না। এরপর সেখানে দেখা যাবে খিচুড়িও চলে আসে। সে তখন বলে, কি হয়েছে? এরপর বিদ্যা বলে যে, ভিতর থেকে তো বিদ্যা কিছুতেই দরজা খুলছে না। তখন দেখা যায় বিদ্যা কি করবে না করবে বুঝতে পারে না। আর বলে যে, রিত আপনি কোথায়, তাড়াতাড়ি আসুন। এদিকে রাজদীপ চ্যাটার্জি বলে, কি হয়েছে আমি তো বুঝতে পারছি না, দরজাটা খুলতে পারছো না কেন? তখন বিদ্যা বলে, কেন, আপনাদের আমাদের কি দরকার? আর কলেজে কি হয়েছে যে আমার কাছে ছুটি এসেছে? তখন বলে, আমি দেখছি ভিতরে দরজা লাগিয়ে ওরা কি করছে, কাউকে তো সাজতে ঢুকতেও দিল না। রিত নাকি ওকে সাজাবে, আমি বুঝতে পারছি না রিত ওকে কি করে সাজাবে। আর সামনে
সামনে যে পার্টিতে যদি ওরকম ভাবে ও চলে যায় তাহলে কি করে হবে? তখন সিজুরি বলে দরজাটা খুলো বিদ্যা। এরপর বলে না আমি না সাজছি। তখন সিজুরি বলে হ্যাঁ তা তো বুঝতেই পারছি তুমি কি সাজবে, দেখলাম তো বউভাতের অনুষ্ঠানে তুমি কি করলে, শোনো বের হও তুমি, আমাকে সাজাতে দাও। আর তখন বিদ্যা বলে শুনুন আমার বোনকে না আমি সাজিয়েছিলাম তাই আমি সাজতে পারি, বুঝতে পেরেছেন? তখন সিজুরি বলে দরজাটা খুলো। তখনই দেখা যাবে দরজাটা খুলে, আর তখন দরজাটা খুলে বলে তুমি কি করছিলে? এরপর বলে আমি সাজছিলাম। এরপর বলে কই তুমি তো সাজনি, তোমাকে তো যেরকম দেখে দিয়েছি সেরকমই আছো। আর রিত কোথায়? রিতকে এই বলে খুঁজতে থাকে। ঠিক সময় মতোই দেখা যাবে রিত চলে আসে। বিদ্যার হাতে ফাইলটা তুলে বিদ্যা রিতের কাজের জন্য খুশি হয়ে যায়।